আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আরেকটি মাকালা পড়ব। আখলাকুন নাসি, মানুষের চরিত্রসমূহ। লিখেছেন ডক্টর জাকি মোবারক। কল্লিব, ওলট পালট করে দেখো। মা শিক্তা, যা তুমি চাও, অর্থাৎ তোমার ইচ্ছা মতো তুমি ওলট পালট করে দেখো। মিন মুআল্লাফাতি, লেখনীগুলো। আল কুদামাই, পুরনো লেখনীগুলোকে তুমি তোমার ইচ্ছা মতো উলট পালট করে দেখো। ফাসাতারা, তাহলে তুমি কি দেখতে পাবে? তুমি দেখতে পাবে আন্নাল মুআল্লিফিনা, লেখকেরা বা রচয়িতারা, কানু ইয়াহতামুনা, তারা গুরুত্ব দিত, ফি আকসারিল আহয়ানি, অধিকাংশ সময়ে কিসের প্রতি গুরুত্ব দিত? বি মুহারাবাতি, লড়াইয়ের প্রতি। আর রদা ইলিল ইজতিমাইয়াতি, সামাজিক দোষ ত্রুটির বিরুদ্ধে লড়াইয়ের প্রতি তারা অধিকাংশ সময় বেশি কী করত? গুরুত্ব দিত। কারা? লেখকেরা। আচ্ছা, লা সিয়ামা, বিশেষ করে আল গীবাতি অন নামিমাতি, এই যে সামাজিক দোষ ত্রুটিগুলো রয়েছে, এইগুলোর মধ্যে বিশেষ করে গীবত এবং পরচর্চা বা পরনিন্দা, গীবত এবং পরনিন্দার ব্যাপারে বেশি তারা কী করত? বিশেষ করে এই দুইটার ব্যাপারে তারা বেশি গুরুত্ব দিত। লিআন্নাহুমা, কেননা এই দুইটা, গীবত এবং পরনিন্দা, মিন আখতরি, অধিক ভয়ানক, অধিক গুরুতর, আসবাবি, কারণসমূহের মধ্যে, আল কতিআতি, যেগুলো বিচ্ছেদ করে দেয়, বাইনান নাসি, মানুষদের মাঝে, অর্থাৎ মানুষদের মাঝে বিচ্ছিন্নতা বা শত্রুতার যে কারণসমূহ রয়েছে, সেই কারণসমূহের মধ্যে সবচেয়ে ভয়ানক যে দুইটা কারণ, সেই দুইটা কারণ হচ্ছে গীবত এবং নামিমা। লিআন্নাহুমা, কেননা গীবত এবং নামিমা এই দুইটা, মিন আখতরি আসবাবি, অর্থাৎ অধিক ভয়ানক কারণসমূহের অন্তর্ভুক্ত, যেই কারণসমূহ আল কতিয়াতি, বিচ্ছেদ করে দেয়, বাইনান নাসি, মানুষদের মাঝে যে সম্পর্ক, সেই সম্পর্ক বিচ্ছেদ করে দেয়। আম্মাল মুআল্লিফুনা, অতপর লেখকেরা, ফিল আসরিল হাদিরি, অর্থাৎ বর্তমান যুগের, হাদিরি বর্তমান যুগের লেখকেরা, ফায়ারাউনা, তারা মনে করে, আল গীবাতা ওয়ান নামিমাতা, গীবত এবং পরনিন্দা এই দুইটা বিষয়কে তারা মনে করে, মিনাল মাউদুআতিল বালিয়াতি, ওই সমস্ত বিষয়ের অন্তর্ভুক্ত, আল বালিয়াতি, যেগুলো অগুরুত্বপূর্ণ বা পুরনো, অর্থাৎ যেগুলো এই গীবত এবং নামিমা, পরনিন্দা এই দুইটা বিষয়কে বর্তমান যুগের লেখকেরা তারা অগুরুত্বপূর্ণ বিষয় মনে করে। আল্লাতি লা তাসলুহু, আল্লাতি, যা, লা তাসলুহু, উপযুক্ত নয়, লি আকলামিল, লেখালেখির, আল মুহদাসিনা, অর্থাৎ আধুনিক লেখালেখির উপযুক্ত নয়। তাহলে আধুনিক যুগের লেখকেরা তারা গীবত এবং নামিমা এই দুইটা বিষয়কে মনে করে পুরনো, অর্থাৎ অগুরুত্বপূর্ণ বা পুরনো বিষয়াবলীর অন্তর্ভুক্ত, যেই দুইটা বিষয় লা তাসলুহু, উপযুক্ত নয়, আধুনিক লেখালেখির উপযুক্ত নয়। তাহলে যেই দুইটা বিষয় আধুনিক লেখালেখির উপযুক্ত নয়। ওয়া ইন্নি, আর নিশ্চয়ই আমি, লা আক্তুবু, লিখতেছি, হাযিহিল ফিকরাতি, এই যে টপিকগুলো, মানে এই যে গীবত এবং পরনিন্দা, ওই সমস্ত লেখকেরা এই টপিকগুলো লিখতেছে না, কিন্তু আমি এই টপিকগুলো লিখতেছি বা এই অনুচ্ছেদগুলো লিখতেছি, ফি হাইবাতিন ও হাদারিন, ভয়ে এবং সতর্কতার সাথে। তার মানে আমি এই টপিকগুলো লিখতেছি ভয়ে ভয়ে, খশিয়াতা, এই আশঙ্কায়, আই ইয়াকুলা কাইলুন, যদি কেউ বলে বসে বা কোনো কথক বলবে, বা যদি কেউ বলে বসে, মা হাদিহির রাজাআতু, প্রত্যাবর্তন, এই প্রত্যাবর্তনটা কি, ইলা আওহামি আল আউয়ালিনা, তার মানে পূর্ববর্তীদের আকর্ষণের প্রতি এই প্রত্যাবর্তনটা কি, অর্থাৎ মাহাদির রাজাতু, এই প্রত্যাবর্তনটা কি, ইলা আওহামিল আউয়ালিন, পূর্ববর্তীদের আকর্ষণের প্রতি টান থাকার কারণে, অর্থাৎ তুমি পূর্ববর্তীদের প্রতি আকর্ষণের টানে তুমি তাদের বিষয়াবলী তুমি লিখতেছো, তাদের সম্পর্কে তুমি লিখতেছো। অর্থাৎ আমরা যদি এক টানে সুন্দরভাবে বলি, মাহাদির রাজাতু ইলা আওহামিল আউয়ালিন, শাব্দিক অর্থ পূর্ববর্তীদের আকর্ষণের কারণেই কি এই প্রত্যাবর্তন, অর্থাৎ
প্রাচীনদের ধ্যান ধারণায় আবার ফিরে গিয়েছে কেন তুমি, এইরকম আর কি অর্থটা। আচ্ছা, ওয়াস আলুনি, আর আমাকে জিজ্ঞাসা করে, মান আর, কে জিজ্ঞাসা করে, মান আর মিনাল আসদিকাই, মান আর যাকে আমি মনে করি, মিনাল আসদিকাই বন্ধু, অর্থাৎ যাদেরকে আমি বন্ধু মনে করি, অর্থাৎ কিছু বন্ধু আমাকে জিজ্ঞাসা করে যে আইনা আইনা তাসহারু, কোথায় তুমি রাত জাগো, অর্থাৎ তুমি কোথায় রাত্রে অবস্থান করো, রাত জাগো। ও আইনা নারকা, কোথায় আমরা তোমাকে দেখব, অর্থাৎ সবাই তো রাতে বিভিন্ন জায়গায় আড্ডা দেয়, বিভিন্ন গল্পগুজব করে, তোমাকে তো দেখা যায় না, তাহলে আইনা তাসহারু, তুমি কোথায় রাত জাগো, তুমি কোথায় রাত্রে অবস্থান করো, আইনা নারকা, আর আমরা তোমাকে কোথায় দেখতে পাবো। ওয়াসাহরতু আইন্দাহা উলাই, এদের নিকটে এই রাত জাগা, এই যে সাহরত মানে রাত জাগাটা এদের নিকটে, আইন্দাহা উলাই এদের নিকটে রাত জাগাটা কি, হিয়া সেটা হচ্ছে জালসাতুন, ওই সমস্ত বৈঠক, সাখিফাতুন, জালসাতুন সাখিফাতুন, এটা দ্বারা বোঝায় যে ওই সমস্ত বৈঠক যেগুলোতে গল্পগুজব বা জ্ঞানহীন কথাবার্তা বলা হয়, সেই সমস্ত জালসাকে বলা হয় জালসাতুন সাখিফাতুন। তাহলে এই সমস্ত লোকদের কাছে মানে বন্ধুদের কাছে, আইন্দা হা উলাই এদের কাছে, সাহরত হলো রাত জাগাটা হলো, হিয়া জালসাতুন সাখিফাতুন অর্থাৎ জ্ঞানহীন কথাবার্তা বা গল্প গুজবের বৈঠক। তুকালু ফিহা, যেই সমস্ত বৈঠকে খাওয়া হয়, লুহুমুন্নাসি, মানুষের গোশত, যেই বৈঠকগুলোতে কি খাওয়া হয়, লুহুমুন্নাসি, মানুষের গোশত ভক্ষণ করা হয়। ওয়াজিরি, এবং চলে, ফিহা সেখানে, এখানে মানুষের গোশত বলতে গীবত বলা হচ্ছে আর কি, বা গীবত পরনিন্দাকেই বলা হচ্ছে, যেহেতু কোরআনের মধ্যে রয়েছে যে যে গীবত করলো সে কি তার মৃত ভাইয়ের গোশত খেলো, তো সেই হিসেবে এখানে বলা হচ্ছে যে লুহুমুন্নাস, যে ওই সমস্ত বৈঠকগুলোতে মানুষের গোশত খাওয়া হয়, অর্থাৎ গীবত পরনিন্দা করা হয় প্রচুর পরিমাণে। আচ্ছা, ওয়াজিরি ফিহা, এবং সেখানে আরও চলে, কি চলে সেখানে আরও এই কার্যকলাপ চলে, মিনাস সাফাহি, নোংরা, অল বাধা আতি, অশ্লীল, মিনাস সাফাহি অল বাধা আতি, নোংরা এবং অশ্লীল কার্যকলাপ সেখানে চলে। মা মা ইউন্দি লাহু আল জাবিনা, মা ইউন্দি যেটা, যা কী করে দেয়, যেই সমস্ত কার্যকলাপগুলো মা ইউন্দি কী করে দেয়, ঘামিয়ে দেয় বা ঝরায়, কি ঝরায়, আল জাবিনা কপালে ঘাম ঝরায়। তাহলে মা ইউন্দি যা ঘামিয়ে দেয়, লাহু তার, আল জাবিনা কপালকে, তাহলে যা তার কপালকে ঘামিয়ে দেয়, অর্থাৎ ওই সমস্ত বৈঠকে এমন কার্যকলাপ, নোংরা অশ্লীল কার্যকলাপ চলে যেগুলো তার কপালকে ঘামিয়ে দেয়, তার কপাল থেকে ঘাম ঝরে। ওয়া ওয়াইলু, হায় আফসোস, মান ওই ব্যক্তির জন্য, তাকরুমু আলাইহি নাফসুহু, অর্থাৎ আফসোস ওই ব্যক্তির জন্য, মান তাকরুমু আলাইহি যাকে সম্মান করে, নাফসুহু তার আত্মা বা তার অন্তর আর কি। তো ওয়াইলু, আফসোস ওই ব্যক্তির জন্য, মান তাকরুমু আলাইহি নাফসুহু, যার আত্মা তাকে সম্মান করে, অর্থাৎ যে নিজেকে বা যে নিজের আত্মসম্মান ধরে রাখতে চায় তার জন্য আফসোস। ফালা ইয়াশতারিকু ফি লাগউইল হাদিসি, এবং কি, ফালা ইয়াশতারিকু সে অংশ নেয় না, ফি লাগউইল হাদিসি অনর্থক কথাবার্তায়, অর্থাৎ এই যে এই সমস্ত খারাপ যে কার্যকলাপ, লাগউইল হাদিস, লাগউই মানে অনর্থক, আল হাদিস কথাবার্তা, তাহলে ফি লাগউইল হাদিসি অনর্থক কথাবার্তায়, লা ইয়াশতারিকু সে কি নেয় না, অংশ নেয় না, তাদের জন্য কি আফসোস, ইয়া ওয়াইলু আফসোস। ফাহু আইন্দাহুম, আর এই ব্যক্তিটা যে নিজেকে সম্মান করতে চায়, এই যেখানে যে নিজেকে সম্মান করতে চায় এবং যে এই যে অনর্থক কথাবার্তার মধ্যে শরিক হতে চায় না, অংশ নিতে চায় না, তো ফাহুয়া এই ব্যক্তিটাই, ইন্দাহুম তাদের নিকটে, অর্থাৎ ওই যে যারা, যে সমস্ত লোকেরা এই সমস্ত খারাপ
বৈঠকগুলোতে অংশ নেয় তাদের নিকটে এই ব্যক্তিটা কেমন? সাকিলুজ্জিল্লি, ভারী ছায়ার মতো। সাকিলুন ভারী, আজিল্লি ছায়া, তাহলে সাকিলুজ্জিল্লি ভারী ছায়ার মতো। এবং বারিদুল আনফাসি ঠান্ডা প্রকৃতির। বারিদুল আনফাসি মানে হচ্ছে কি ঠান্ডা প্রকৃতির। অত্যাতররুফু এবং চরম পন্থা হয়ে গিয়েছে। অত্যাতররুফু চরম পন্থা হয়ে গিয়েছে কোন বিষয়টা? ফি আসরিনা আমাদের যুগে, আমাদের যুগে চরম পন্থা হয়ে গিয়েছে। হুয়া সেটা হলো মুদগুন মানে চিবিয়ে খাওয়া, আখবারিল উদাবাই অর্থাৎ সাহিত্যিকগণের রচনাবলী, অশ্বআরাই কবিগণের রচনাবলী, অল মুআল্লিফিনা লেখকগণের বা রচয়িতার। তাহলে সাহিত্যিকগণ, কবিগণ এবং লেখকদের রচনাবলীকে চিবিয়ে খাওয়াটা কী হয়ে গিয়েছে আমাদের যুগে? চরমপন্থা, অত্যাতাররুফু চরমপন্থা হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে চিবিয়ে খাওয়া বলতে বোঝাচ্ছে যে সাহিত্যিকগণ, কবিগণ এবং লেখকদের রচনাবলীকে দোষারোপ করা। চিবিয়ে খাওয়া বলতে দোষারোপ করা। তাহলে দোষারোপ করাটাই আমাদের যুগে কি হয়ে গিয়েছে? চরমপন্থা হয়ে দাঁড়িয়েছে। অফি শাবাবিল ইয়াউমি আজকের যুবকদের মধ্য হতে আফরাদুন কিছু যুবক রয়েছে, ইয়াইশুনা যারা জীবিকা নির্বাহ করে, মিনহাদার রিজকিল হারামি এই সমস্ত হারাম রিজিক থেকে। তাহলে অফি শাবাবিল ইয়াউমি আজকের যুবকদের মধ্য হতে আফরাদুন কিছু যুবক রয়েছে, ইয়াইশুনা যারা জীবিকা নির্বাহ করে, মিনহাদার রিজকিল হারামি এই সমস্ত হারাম রিজিক থেকে তারা কি করে? জীবিকা নির্বাহ করে। ফাহুম জিনাতুল আন্দিয়াতির রকিয়াতি আল্লাতি লা তাজরি ফিহা কালিমাতু খয়রিন। তো ফাহুম তারাই হচ্ছে, ওই যে এই সমস্ত যুবকেরাই হচ্ছে কি? জিনাতুন সৌন্দর্য বা সাজসজ্জা। কিসের সাজসজ্জা? তারা কোন জিনিসটাকে সাজিয়ে রাখে? আল আন্দিয়াতির রকিয়াতি অশ্লীল ক্লাবগুলোকে। অশ্লীল ব্যয়াপনাপূর্ণ যে ক্লাবগুলো রয়েছে সেই ক্লাবগুলোকে তারা সাজিয়ে রাখে, বা তারাই এই ক্লাবগুলোর সাজসজ্জা, তাদের মাধ্যমেই সকল কার্যকলাপ হয়ে থাকে ক্লাবে, তাই তাদেরকে ক্লাবের সাজসজ্জা বলা হচ্ছে। তাহলে ফাহুম তারা অর্থাৎ এই সমস্ত যুবকেরা তারা কি? জিনাতুল আন্দিয়াতির রকিয়াতি অশ্লীল ক্লাবগুলোর সাজসজ্জা। আল্লাতি লা তাজরি ফিহা, আল্লাতি ফিহা যেখানে, লা তাজরি চলে না, কালিমাতু খয়রিন উত্তম কথা বা ভালো কথা। যে সমস্ত ক্লাবে বা যে সমস্ত অশ্লীল ক্লাবগুলোতে কোনো ভালো কথা হয় না। ওয়ালা তারিফু জাওয়ায়াহা, ওয়ালা তারিফু এবং কি হয় না? ওয়ালা তারিফু তুমি দেখতে পাবে না, জাওয়ায়াহা সেই ক্লাবগুলোর কোনায় কোনায়, গয়রল ইফকি তবে তুমি এটাই দেখতে পাবে মিথ্যা, অর্থাৎ গয়র মানে ছাড়া, আল ইফকি মিথ্যা, মিথ্যা ছাড়া তুমি কিছুই দেখতে পাবে না। লা তারিফু তুমি দেখতে পাবে না, জাওয়ায়াহা ক্লাবগুলোর কোনায় কোনায়, গয়রল ইফকি মিথ্যা ছাড়া অন্য কিছু দেখতে পাবে না, অল বুহতানি অপবাদ ছাড়া অন্য কিছু দেখতে পাবে না, মিন আবাসিল কিলি অল কলি এবং আরও ওই সমস্ত বিষয় তুমি সেখানে দেখতে পাবে যেগুলো কি? মিন আবাসি নিরর্থক, আল কিলি অল কলি কিল এবং কল বলা হয় পরচর্চা বা পরনিন্দাকে। তাহলে কিল এবং কল নিরর্থক যে পরচর্চা বা পরনিন্দা, মিন আবাসিল কিলি ওয়াল কলি নিরর্থক পরনিন্দা বা পরচর্চার অন্তর্ভুক্ত যেই সমস্ত কার্যকলাপ রয়েছে সেই সমস্ত কার্যকলাপ, তারপরে অপবাদ, এরপর মিথ্যা, এগুলো ছাড়া তুমি আর কিছুই ওই ক্লাবগুলোর কোনায় কোনায় দেখতে পাবে না। তাহলে তুমি ওই ক্লাবগুলোর কোনায় কোনায় শুধুমাত্র মিথ্যাই দেখতে পাবে, অপবাদই দেখতে পাবে এবং নিরর্থক পরনিন্দা বা পরচর্যার কার্যকলাপগুলোই দেখতে পাবে। অফি কুহুলিল ইয়াউমি আজকের বয়স্কদের মধ্য থেকে তওয়াইফু কিছু বয়স্ক দল রয়েছে, কিছু বয়স্ক মানুষ রয়েছে, তারা কি করে?
তয়ফুন তয়ফাতুন তয়ফ অর্থাৎ দল, মানে কিছু দল রয়েছে বয়স্কদের মধ্য থেকে, তাতালাম্মাসু তারা অনুসন্ধান করে, খুঁজে বেড়ায়, হাদিহিল আনোয়া আল বাশারিয়াতা এই প্রকারের মানুষদেরকে, বা এই প্রকারের যে যুবকগুলো রয়েছে, তো এই টাইপের যুবকগুলোকে তারা কি খুঁজে বেড়ায়। আল্লাতি যারা কিনা, যে সমস্ত যুবকেরা কি করে, তুহসিনু সুন্দর করে করতে পারে, কি সুন্দর করে করতে পারে, তালফিক সাজাতে পারে, আল আরাজিফি ওয়াল আকাদিবি গুজব এবং মিথ্যা, তালফিক আল আরাজিফি ওয়াল আকাদিবি গুজব এবং মিথ্যাকে সুন্দরভাবে সাজিয়ে বলতে পারে। তালফিক মানে হচ্ছে কোনো কিছু দক্ষভাবে পারা, সাজিয়ে গুছিয়ে কোনো কিছু করতে পারা, বলতে পারা, সেটাকে বলা হয় তালফিক। তাহলে মিথ্যা এবং গুজবকে যারা সাজিয়ে গুছিয়ে, তুহসিনু মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে পারে, এই সমস্ত এই যে আল আনোয়াইল বাশারিয়াতি এই টাইপের মানুষ, অর্থাৎ এই সমস্ত যুবকদেরকেই, হাদিহিল আনোয়াইল বাশারিয়াতি এই সমস্ত যুবকদেরকেই এই বয়স্ক লোকের দলেরা তাতালাম্মাসু অনুসন্ধান করে। আচ্ছা, আমি আরেকবার বলি, অফি কুহুলিল ইয়াউমি আজকের বয়স্কদের মধ্য থেকে তয়ফুন কিছু বয়স্ক দল রয়েছে, তাতালাম্মাসু যারা অনুসন্ধান করে বেড়ায়, হাদিহিল আনোয়া আল বাশারিয়াতা এই টাইপের যুবকদেরকে বা মানুষদেরকে, আল্লাতি যেই টাইপের যেই যুবকেরা তুহসিনু সুন্দরভাবে করতে পারে, তালফিক সাজাতে, আল আরাজিফি ওয়াল আকাযিবি অর্থাৎ মিথ্যা এবং গুজবকে সুন্দরভাবে সাজাতে পারে, এই সমস্ত যুবকদেরকে তারা কি খুঁজে বেড়ায়। ওয়া ইন্নাকা আর নিশ্চয়ই তুমি, লা তা'জিবু বিস্মিত হয়ে যাবে, যে কাইফা ইয়াত্তাফিকু লিমা ইউসাম্মুনাহুম উদাবা উশ-শাবাবি ওয়া উদাবা উল কুহুলি। আচ্ছা, তাহলে ওয়া ইন্নাকা নিশ্চয়ই তুমি, লা তা'জিবু বিস্মিত হয়ে যাবে, কাইফা কিভাবে, ইত্তাফাকা মানে হচ্ছে কোনো কিছু ঘটা বা সংঘটিত হওয়া, তাহলে কিভাবে ঘটবে বা সংঘটিত হবে, কাদের মাধ্যমে, লিমা ইউসাম্মুনাহুম যাদেরকে নামকরণ করা হয়, যাদেরকে নামকরণ করা হয়, উদাবা উ শাবাবি যুবকদের সাহিত্যিকগণ অর্থাৎ তরুণ লেখকগণ, বা উদাবা উল কুহুলি বয়স্ক সাহিত্যিকগণ বা বয়স্ক লেখকগণ। তাহলে তরুণ এবং বয়স্ক লেখক যাদেরকে নামকরণ করা হয়, যাদেরকে আমরা তরুণ এবং বয়স্ক লেখক বলে থাকি, তাদের মাধ্যমে কিভাবে ঘটবে, কি ঘটবে, আই ইউজিদু শাইআন কোনো কিছু, আই ইউজিদু সুন্দরভাবে উপস্থাপন করা, শাইআন কোনো কিছু। তাহলে আই ইউজিদু কোনো কিছু উপস্থাপন করা, সুন্দরভাবে উপস্থাপন করা, শাইআন কোনো কিছু। তার মানে এটার আমরা একটা ভাবার্থ তুলতে পারি যে আই ইউজিদু শাইআন ভালো কাজ করা, অর্থাৎ সুন্দরভাবে কোনো কিছু উপস্থাপন করা মানে হচ্ছে কি ভালো কাজ করা। তাহলে আমরা এটাকে অর্থ তুলব আই ইউজিদু শাইআন ভালো কাজ করা। তাহলে তুমি আশ্চর্য হয়ে যাবে যে কাইফা কিভাবে, ইয়াত্তাফিকু সংগঠিত হবে, আই ইউজিদু শাইআন ভালো কাজ, কিভাবে ভালো কাজ সংগঠিত হবে ওই সমস্ত ব্যক্তিদের মাধ্যমে যাদেরকে কিনা আমরা তরুণ লেখক এবং বয়স্ক লেখক নামকরণ করে থাকি। অর্থাৎ এই সমস্ত তরুণ এবং বয়স্ক লেখকদের মাধ্যমে কিভাবে ভালো কাজ ঘটবে এ বিষয়ে তুমি কি আশ্চর্য হয়ে যাবে। অহুম ইয়াকদুনা যারা কিনা কি করে, ইয়াকদুনা ব্যয় করে, ফালাসাতা আরবাইল ওয়াক্তি সময়ের 3/4, সালাসাতা আরবাইল ওয়াক্তি সময়ের 3/4 তারা ব্যয় করে কোথায়, ফি তিলকাল আহাদিসিল মামজুজাতি ওই সমস্ত নিন্দনীয় কথাবার্তায়, আহাদিসিল মামজুজাতি নিন্দনীয় কথাবার্তা। তাহলে ওই সমস্ত নিন্দনীয় কথাবার্তায় 3/4 সময় তারা কি করে, ব্যয় করে। আল্লাতি যেই সমস্ত নিন্দনীয় কথাবার্তা, তাতা না ফারু অসামঞ্জস্য, অর্থাৎ সামঞ্জস্য নয়, কিসের সাথে, মা সামা হাতির তবাই উদার মেজাজের সাথে, সামা হাতির তবাই উদার মেজাজের সাথে, উদার তবাই মানে মেজাজ,
আর সামাহা মানে উদার। তাহলে উদার মেজাজের সাথে যে সমস্ত নিন্দনীয় কার্যকলাপ কি সামঞ্জস্য নয়। আরও কিসের সাথে সামঞ্জস্য নয়? সালামাতি জুকি, সুরুচির সাথে। সালামাত মানে সু, জুক মানে কি রুচি। তাহলে সালামাতি জুকি, সুরুচির সাথে যে সমস্ত নিন্দনীয় কার্যকলাপগুলো সামঞ্জস্য নয়। ও রজ্জা হাতিল আকলি, রজ্জা হাতিল আকলি, রজ্জা হাত মানে বিচক্ষণতা, আল আকলি প্রজ্ঞা। তাহলে রজ্জা হাতিল আকলি, প্রজ্ঞার বিচক্ষণতার সাথেও কি নয়? সামঞ্জস্য নয়। প্রজ্ঞার বিচক্ষণতার সাথেও সামঞ্জস্য নয়। তাহলে এটার অর্থ কী দাঁড়ালো? যে তুমি আশ্চর্য হয়ে যাবে যে যাদেরকে আমরা তরুণ লেখক বা বয়স্ক লেখক বলে থাকি, নামকরণ করে থাকি, তাদের মাধ্যমে কিভাবে ভালো কাজ ঘটতে পারে। কারণ যারা কিনা সময়ের 3/4 সময় ব্যয় করে কোথায়? নিন্দনীয় কার্যকলাপে, কথাবার্তায়। যেই নিন্দনীয় কথাবার্তাগুলো সামঞ্জস্য নয় কোনো উদার মেজাজের সাথে, সুরুচির সাথে, অথবা প্রজ্ঞার বিচক্ষণতার সাথে। তাহলে আইনা আসহারু, আমি কোথায় রাত জাগবো, কোথায় রাত কাটাবো? আনা আসহারু, আমি রাত কাটাবো, ফি বাইতি, আমার বাড়িতে, হাইসু, যেখানে, আনাসু, আমি ঘনিষ্ঠ হয়ে যাই, বি ওয়াহশাতিল লাইলি, রাত্রির নিসঙ্গতার সাথে। ওয়াহশা মানে কি? নিসঙ্গতা। তাহলে রাত্রির নিসঙ্গতার সাথে আনাসু, আমি কী হয়ে যাই? ঘনিষ্ঠ হয়ে যাই। ফাকত দজিরতু, অবশ্যই দজিরতু, আমি ক্লান্ত হয়ে গিয়েছি বা বিরক্ত হয়ে গিয়েছি। কিসের প্রতি? মিন ইখওয়ানি জামানি, যুগের বন্ধুদের প্রতি, ভাইদের প্রতি। ইখওয়ানি জামান, যুগের ভাইদের প্রতি বা যুগের বন্ধুদের প্রতি আমি কি হয়ে গিয়েছি? বিরক্ত হয়ে গিয়েছি। ওয়াদাতিল ওয়াহদাতু, একাকিত্ব ফিরে এসেছে। আহাব্বা, যেটা অধিক প্রিয়, ইলাইয়া, আমার কাছে, ইলাইয়া নাফসি, অর্থাৎ আমার নিকটে। আহাব্বা ইলা নাফসি, অর্থাৎ আমার নিকটে অধিক প্রিয়। কোনটা? এই যে একাকিত্ব যেটা ফিরে এসেছে সেটা। এই যে একাকিত্ব এসেছে এটা আমার কাছে, ইলা নাফসি, আমার কাছে, আহাব্বা অধিক প্রিয়। কি থেকে অধিক প্রিয়? মিন সোহবাতি, সঙ্গ থেকে, ওই সমস্ত লোকদের সঙ্গ থেকে। মাইয়াল বাসুনা, যারা কিনা পরিধান করে, সাউবান, কাপড়, লিল মাহদরি, উপস্থিত ব্যক্তিদের জন্য এক কাপড়, ও সাউবান লিল মাগিবি, অনুপস্থিত ব্যক্তিদের জন্য অন্য কাপড়। অর্থাৎ তারা সামনে এক কথা বলে, পিছনে আরেক কথা বলে। এই সমস্ত যে যুবকের ভাইগুলো রয়েছে, যুগের বন্ধুগুলো রয়েছে এই যুগের, এই সমস্ত বন্ধুদের সঙ্গ থেকে একাকিত্বটাই আমার কাছে কি? অধিক প্রিয়। আচ্ছা, আজকে এ পর্যন্তই। এর পরবর্তী অর্ধেক পার্ট আরেকটি ভিডিওতে আনবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।